যেই দিন আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসবে, কে যেন আমাকে কানে কানে বলে দেয়, তোমার সন্তানের নাম দুনিয়াতে আসলে রাখবা মুহাম্মদ, আর আকাশে যার নাম হলো আহমদ। মা আমেনা ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভে এসেছে, আমার সারাটা ঘর নূরে আলোকিত হয়ে গেছে। আর ফেরেশতারা এসে বলতেছে, আমেনা তুমি তো জানো না তোমার গর্ভে কে লুকায়িত আছে, তাম পৃথিবীর সৃষ্টির রহস্য তোমার গর্ভে লুকায়িত আছে, তুমি সাবধানে চলাফেরা করবা। এমনি মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে, আমার ঘরের দেয়ালগুলা আমাকে এসে সালাম দিয়েছে। 12 জন রসুল এসে আমাকে সালাম দিয়েছেন। ইসলামের পূর্ববর্তী 3 জন নারী আমার সাথে মুসাফা করেছেন, সাক্ষাৎ করেছেন, সালাম দিয়েছেন। আর বলে, না বেনা তোমার কত ভাগ্য সৌভাগ্য, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোমার গর্ভে আল্লাহ আনতেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। আমরা মনে করি মিলাদ মানে মনে হয় মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া, কিছু দুরুদে টান দেওয়া, জিলাপি বিতরণ করা, বিরিয়ানি বিতরণ করা। এটা দোয়ার আয়োজন হইতে পারে, দোয়ার অনুষ্ঠান হইতে পারে, এটার নাম মিলাদ না। মিলাদ হলো নবীজির জন্মের কাহিনী আলোচনা করা, জানা, স্টাডি করা, এই সম্পর্কীয় বয়ান করা, এটাকে বলে মিলাদুন নবী। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সাধারণ কোনো মানুষের মিলাদ নয়, সাধারণ কোনো মানুষের জীবনী নয়, নবীজির জন্মের ঘটনা। সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের প্রায় 9313 দিন পরে, ঈসা নবীজির জন্মের 570 অথবা 71 বছর পরে, আসহাবে ফিলের 50 দিন পরে, সৌদি আরবে মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় সোমবার দিনে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে तमाम पृथ्वीर श्रेष्ठ महामानव आकाए नामदार ताजदारे मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पृथ्वी के उजाला करे दुनियाते तशरीफ आनलेन। सुबहानाल्लाह। 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, মতান্তরে 9 রবিউল আউয়াল, 20 এপ্রিল অথবা 22 এপ্রিল আল্লাহর হাবিব সুবে সাদিকের সময় সোমবারে দুনিয়াতে পদার্পণ করেছেন। এটা হলো নবীজির মিলাদ। নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন এটা শুধু জানা যাবে, মানা কখনো সম্ভব নয়। নবীজির মিলাদ শুধু জানা যাবে, শোনা যাবে, আলোচনা করা যাবে, কিন্তু মানা যাবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ দুনিয়াতে এমন স্পেশালভাবে এনেছেন, তার জন্মের অলৌকিক ঘটনাগুলা আর পৃথিবীর কোনো নবী রাসূলেরও হয় নাই, সাধারণ মানুষের হবে দূরের কথা। মা আমেনা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মহিলারা, আমার ছেলে মোহাম্মদ আমার গর্ভে যখন এসেছিল তখন আমার কোনো কষ্ট হয় নাই, খাবারের কোনো সমস্যা হয় নাই। অথচ পৃথিবীর মহিলাদের সিস্টেম হলো বাচ্চা গর্ভে আসলে বমি বমি ভাব হয়,
হয় কি হয় না? বাচ্চা যখন গর্ভে আসে বমি বমি ভাব হয়, ইচ্ছা করলেও বালা খাবার খাইতে পারে না, আখাদ্য কুখাদ্যগুলা খায়। কিন্তু মা আমেনা বলেন, যেদিন থেকে আমার মোহাম্মদ গর্ভে এসেছে আমার খাবারের কোনো অরুচি হয় নাই, বমি বমি ভাব আসে নাই, যা ইচ্ছা আমি তাই খেতে পেরেছি। এবং শুরু থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত আমার পেটও যেরকম ছিল সেরকমই ছিল, বড় হয় নাই। দুনিয়ার কোনো মহিলা এরকম পারবে? কশিনকালেও সম্ভব না, কারণ এটা শুধুমাত্র আল্লাহর হাবিবের জন্য সুপার পাওয়ার। শুধু তা নয়, মা আমেনা ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান মোহাম্মদ যেই দিন আমার গর্ভে এসেছে আমার সারাটা ঘর নূরে আলোকিত হয়ে গেছে। আর ফেরেশতারা এসে বলতেছে, আমেনা তুমি তো জানো না তোমার গর্ভে কে লুকায়িত আছে? তাম পৃথিবীর সৃষ্টির রহস্য তোমার গর্ভে লুকায়িত আছে, তুমি সাবধানে চলাফেরা করবা। এমনি মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম যেই দিন আমার সন্তান আমার গর্ভে এসেছে আমার ঘরের দেয়ালগুলা আমাকে এসে সালাম দিয়েছে। 12 জন রসুল এসে আমাকে সালাম দিয়েছেন। ইসলামের পূর্ববর্তী 3 জন নারী আমার সাথে মুসাফা করেছেন, সাক্ষাৎ করেছেন, সালাম দিয়েছেন। আর বলেন, আমেনা তোমার কত ভাগ্য সৌভাগ্য, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোমার গর্ভে আল্লাহ আনতেছেন। সুবহানাল্লাহ। মা আমেনা নিজে মিলাদের আলোচনা করতেছেন। মা আমেনা ডাক দিয়া বলেন, যেই দিন আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসবে, কে যেন আমাকে কানে কানে বলে দেয়, তোমার সন্তানের নাম দুনিয়াতে আসলে রাখবা মোহাম্মদ, আর আকাশে যার নাম হলো আহমদ। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়াতে বাচ্চা সন্তান আসার পরে 3 দিন 7 দিন চলে যাওয়ার পরে তারপরে আকিকা করে নাম রাখে। কিন্তু আমার নবী সুপার পাওয়ার, মা আমেনা বলেন, আমাকে জন্ম হওয়ার আগেই তার নাম মহান আল্লাহ সিলেক্টেড করে জানায় দিয়েছেন। আমার সন্তানের নাম দুনিয়াতে হবে মোহাম্মদ, আকাশে যার নাম হবে আহমদ। আমার বানারা ভাইয়েরা, মা আমেনা বলেন, যেই দিন আমার ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা যেই দিন প্রসব হবে, আহারে মা দুঃখিনী কত কষ্ট, বাবা দুনিয়াতে বেঁচে নাই। 6 মাস পূর্বেই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা আমেনার মনে কত কষ্ট, আজ আমার সন্তান দুনিয়াতে পদার্পণ করবে, কিন্তু সবচেয়ে বেশি খুশি হইতো তার বাবা। আজ তার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার কষ্টের আর কোনো সীমা নাই। মা আমেনা বলেন, আমার ডাইন পাশে আমার বাদী উম্মে আয়মান বসা, বাম পাশে আবু লাহাবের বাদী সুয়াইবা বসা, 2 জন আমার খেদমত করার জন্য বসা। 2 পাশে আর আমি কুলবালিশে হেলান দিয়া বসে আছি। হঠাৎ করে আমার ঘুম লেগে যায়। মা আমেনা ডাক দিয়া বলে, রে পৃথিবীর বাসী মহিলারা ভালো করে শুনে নাও, যেই দিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে পদার্পণ করবেন, আমার ঘুম লেগে গেল। 2 পাশে আমার 2 জন বাদী বসে আছেন। আমার ঘুম আসলো, তন্দ্রা আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি ইসলামের পূর্ববর্তী 4 জন রমণী আমার ঘরের 4 কর্নারে বসা। এক পাশে একজন সুন্দরী রূপসী রমণী বসা। আমি জিজ্ঞাসা করলাম, ও মা আপনি কে? তিনি বললেন, আমি আদম পত্নী হযরতে হাওয়া। আরেক পাশে আরেক মহিলা বসা। জিজ্ঞাসা করলাম, ও মা আপনি কে? তিনি বললেন, আমি হলাম ঈসার মা
হযরতে মারিয়াম। আরেক কর্নারে জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন আমি হলাম ফেরাউন পত্নী হযরতে আসিয়া। এইভাবে চার কর্নারে চারজন রমণী বসে আছেন। জিজ্ঞাসা করলাম ও জান্নাতি রমণীরা, তোমরা কেন এসেছো? আমার ঘরে কি চাও? এমনি ডাক দিয়া বলে নো আমেনা, তুমি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ তোমার কুলে জন্ম নিবে। ডেলিভারি কাজে সহায়তা করার জন্য আমাদের 4 জনকে মহান আল্লাহ জান্নাত থেকে মেডিকেল টিম বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলেন কিছুক্ষণের ভিতরেই আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখি আবু লাহাবের বাদী সুয়াইবা কারে যেন চুম্বন করতেছে, চুমা দিতেছে। এমনি আবু লাহাবের বাদী সুয়াইবাকে ডাক দিয়া বলেন ও সুয়াইবা, তুমি কারে চুম্বন করতেছো? মা আমেনাকে লক্ষ্য করে সুয়াইবা বলেন ম্যাডাম আপনি জানেন না এই মাত্র 10 মিনিটের ভিতরে আপনি আপনার সন্তান 14 তারিখের পূর্ণিমার চাঁদ আপনি মাত্র ডেলিভারি করলেন। এমনি মা আমেনা বলে কি বলো তুমি? আমি ডেলিভারি করছি অথচ আমি তো জানি না। দুনিয়ার সিস্টেম হলো মহিলাদের যখন ডেলিভারি হয়ে যায় কত কষ্ট আর কত কষ্ট। ডেলিভারি করার সময় একজন মা সন্তানকে লালন পালন করার আগে 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে যেই দিন ডেলিভারি হবে ওই দিন মার ঘুম নাই। সন্তান বুকে লাথ দিয়া কত আঘাত দেয়, মার কলিজায় কত আঘাত দেয়। ডেলিভারি হওয়ার সময় ডাক্তার বলে, সায়েন্স বলে এত ব্লাড যায় মাদের। একজন সুস্থ মানুষের এত ব্লাড গেলে বাঁচতে পারে না। 56 সেলসিয়াস ডিগ্রিতে ব্যথা উঠে যায়। এই ব্যথা সাধারণ কোনো মানুষ সহ্য করতে পারে না। কিন্তু সন্তানের মুখ দেখার সাথে সাথে মা সব দুঃখ কষ্ট ভুলে যায়। আমার বানারা ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, মায়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায় এই কষ্টের কারণে বাঁচবে কি মরবে এটার কোনো গ্যারান্টি নাই। স্বামীর কাছে হাতে ধরে পায়ে ধরে মাপ চায়, ও প্রাণের স্বামী আমার, তোমার সাথে চলতে গিয়া আমার বহু বিয়াদবি হয়েছে, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দাও। বাবা এবং মায়ের কাছে মাপ চায়, পরিবারের সব সদস্যের কাছে মাপ চায়, আর মনে মনে ভাবে ডেলিভারির পরে আমি বাঁচি কিনা এটাই সন্দেহ। কিন্তু মা আমেনা ডাক দিয়া বলে পৃথিবীর মহিলারা পিঁপড়ায় কামড় দিলেও কষ্ট লাগে, আমার মানিক আল্লাহর হাবিব দুনিয়াতে জন্ম হয়েছে, ডেলিভারির সময় বিন্দু মাত্র আমি আমেনা কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, যেমনি মাত্র সন্তানকে আমেনা দেখলেন, আমেনা ডাক দিয়া বলে রে আবুল আহাবের বাদী সুয়াইবা, আমার সন্তান আদরের টুকরা কলিজার টুকরা মোহাম্মদকে আমার খুলে দাও। মা আমেনা পৃথিবীর শ্রেষ্ঠ মা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানকে যখন খুলে নিলেন, এমনি মা আমেনা 14 তারিখের রাতের চাঁদের দিকে তাকায় দেখে চাঁদের চাইতে নবীজির চেহারা আরো সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য বলেন, নবীজির সৌন্দর্যের তারিফ করতে গিয়া, প্রশংসা করতে গিয়া তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলেওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন মারহাবা।
যুবক ভাইয়েরা আমার, মা আমিনা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার সন্তানের দিকে তাকাই, তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাইতে আমার সন্তান কোটি গুণে আরো বেশি সুন্দর। আমার নবীজিকে মহান আল্লাহ পৃথিবীর সব সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছেন, কেউ যেন কোনো ভুল ত্রুটি যেন না ধরতে পারে। এই জন্য তো সাহাবী বলেছেন, আপনার মতো এত সুন্দর মানুষ আমার চোখে কোনোদিন দেখি নাই, আপনার মতো এত সুন্দর সন্তান কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। আপনাকে মহান আল্লাহ সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষ্পাপ অবস্থায় আপনাকে তৈরি করেছেন। যেমনটা আপনি চেয়েছেন ঠিক তেমনি আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার প্রাণের ভাইয়েরা, মা আমেনা সকালবেলা যখন কুলে নিয়া বসে আছেন, দাদা আব্দুল মুত্তালিব এসে বলেন, ও আমেনা, আমার ছেলে আব্দুল্লাহর ঘরে নাকি সন্তান হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে তাকে দাও, আমি তাকে কুলে নিয়ে একটু দেখতে চাই, তাকে ঘুরে আসতে চাই। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে কুলে নিয়ে চলে গেলেন জাবালে আবি কুবাইসে। সকালবেলা সন্তানদেরকে, নবজাতক সন্তানকে যদি সূর্যের আলোর ভিতরে লাগায়, ডাক্তার বলে, সায়েন্স বলে, তখনকার আরবি দার্শনিকরাও বলেছে, সন্তানের যদি অসুস্থতা থাকে, ক্যান্সার থাকে, জন্ডিস থাকে, সূর্যের আলোর তাপের কারণে আল্লাহ সব রোগ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে চলে গেলেন সূর্যের আলোর তাপ দেওয়ার জন্যে জাবালে আবি কুবাইসে। যারা মক্কাতে গিয়েছেন, হজে গিয়েছেন, আবু জাহেলের বাড়ির পাশেই ওই পাহাড়টা আছে। ওই পাহাড় এমন পাহাড়, যেই পাহাড়ে দাঁড়াইয়া নবীজি চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটা টুকরা ওই পাহাড়ে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে চলে গেলেন জাবালে আবি কুবাইসে সূর্যের আলো দেওয়ার জন্যে। ডাক দিয়া বলে, ও আমেনা, আসো, এদিকে আসো, দেখে যাও, সূর্যের আলো আমাকে ঠিকই তাপ দেয়, কিন্তু আমার নাতির গায়ে সূর্যের আলো লাগে না। কেমন যেন কে যেন রহমতের ছায়া দইরা আমার নাতিকে সূর্যের আলোর তাপ থেকে দূরে সরায় রাখে। সুবহানাল্লাহ। এগুলা নবীজির মিলাদ, এগুলা নবীজির শান, এগুলা নবীজির মান, এগুলা শুধু জানা যাবে, মানার কোনো ক্ষমতা নেই। আপনি আমি ইচ্ছে করলেও পারবো না এরকম। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মা আমেনা ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে থাকতে কত কারিশমা দেখাইছে জাননি। যেই দিন আমার সন্তান গর্ভে এসেছে, আমার সারা ঘরটা যেন সুগন্ধে মুখরিত হয়ে গেছে। আমি খাবার হাত দেই, সেটাও সুগন্ধি হয়ে যায়। আমি পানিতে হাত দিই, সেটাও সুগন্ধি হয়ে যায়। আমি কুয়াতে হাত দিই, পুরা কুয়ার পানি মিষ্টি হয়ে যায়। এটা আমার কোনো মুজিজা না, এটা আমার পেটের সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এটা হলো মুজিজা। পৃথিবীর শ্রেষ্ঠ মানবের এটা হলো মুজিজা। আমার বানারা ভাইয়েরা, সুগন্ধি চতুর্দিকে ছড়ায় পড়ল। আরব মানুষেরা মনে মনে ভাবতে লাগলো, বিধবা মহিলা যার স্বামী নাই, তার গায়ের থেকে এত সুঘ্রাণ আসে কোথা থেকে? মনে মনে তারা সমালোচনা করতে শুরু করলো। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার লিডার, ওনাকে সাহস করে কেউ বলতেও পারে না, কিন্তু ওই ঘর থেকে এমনভাবে সুঘ্রাণ চড়াইতেছে, সারা মক্কা নগরীতে সুঘ্রাণে বিমুখ হয়ে আছে, মোহিত হয়ে আছে। আব্দুল মুত্তালিব মনে মনে প্রশ্ন জাগলো, আমার পুত্রবধূ এত সুঘ্রাণ পায় কোথায়? যেহেতু জামাই নাই, স্বামী নাই, হাজবেন্ড নাই, তাহলে তো সুঘ্রাণ লাগানোর দরকার নাই। ওনার শাশুড়িও মনে মনে ভাবতেছে, আমি যখন গোসলখানা থেকে বাইর হই, আমি দেখি আমার পুত্রবধূর গায়ে থেকে এত সুঘ্রাণ বাইর হয়, পুরাটা গোসলখানা মোহিত হয়ে যায়।
সুবহানাল্লাহ, এমন অবস্থা হয়ে গেল সারা মক্কা নগরীতে নবীজি দুনিয়াতে আসার আগেই সুগন্ধি ছড়ায় গেল। মা আমেনা বলেন, আমি যেই দিকে যাই, যেই রাস্তা দিয়া যাই, সেই রাস্তা দিয়া সুগন্ধি মোহিত হয়ে যায়। মা আমেনা ডাক দিয়া বলেন, এমনি মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও আমেনা, তুমি এত সুগন্ধি পাইলা কোথায়? ওনার স্ত্রীকে নিয়ে, আমেনার শাশুড়িকে নিয়ে কথা বললেন। উনি বলেন, আমিও তো বলতে সাহস পাই না, যেহেতু স্বামী নাই, দুঃখ পাইতে পারে, অন্তরে কষ্ট লাগতে পারে, এই জন্য আমি জিজ্ঞাসা করি না। যেহেতু আপনিও জানতে চান, দুজনে আজকে জানবো। ডাক দিয়া বলে, আমেনা, তুমি যেদিকে যাও সেদিকেই শুধু সুঘ্রাণ, সেই দিকে যাও সেদিকেই শুধু সুঘ্রাণ। এর কারণটা কি? আমেনা বলেন, আমি নিজেও জানি না। যেই দিন থেকে আমার গর্ভে আমার মানিক এসেছে, ওই দিন থেকে আমি যেই দিকে যাই, যেই জায়গায় যাই, যেই স্থানে যাই, সেখানেই আমি সুঘ্রাণ মোহিত হয়ে যাই। আমি যদি কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি আমি রশি দিয়া বালতি দিয়ে আনতে হয় না। আমি কুয়ার পাশে দাঁড়ানোর সাথে সাথে নিচের পানি উপরে অটোমেটিক চলে আসে। আমি তো এগুলা বুঝতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, সূর্যের আলো আমার গায়ে লাগে না, সাথে সাথে গাছের ছায়া এসে আমি আমেনাকে ছায়া দিয়ে দেয়। শুধু তা নয়, আমি স্বপ্নে দেখতে পাই তামাম পৃথিবী আমাকে সেজদা করতেছে। নবী রাসূলরা আমাকে শুভাগমনের জন্য আমাকে ওয়েলকাম জানাইতেছেন, স্বাগতম জানাইতেছেন। এটা আমার সুগন্ধি নয়, এটা হলো আমার পেটের সন্তানের সুগন্ধি। এটা আমার মাওলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মা আমেনা সকালবেলা বাচ্চা কোলে নিয়ে বসে কান্না করতেছেন। আর উম্মে আয়মান এবং সুয়াইবা দুজন বলে, ম্যাডাম আপনি কেন কান্না করেন? আব্দুল মুত্তালিব এসে বলেন, পুত্রবধূ আমার, তোমার মনে কি এত কষ্ট? তুমি কেন কান্না করো? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পাওয়ার পরে তুমি কেন কান্না করো? মা আমেনা ডাক দিয়া বলেন, আমার মনের ভিতরে কষ্ট, আমার মনের ভিতরে এতই কষ্ট। আজ আমার সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছে। দুনিয়াতে সবচাইতে বেশি খুশি হইতো তার বাবা, আজ তার বাবা দুনিয়াতে নাই। এই জন্য আমি কষ্ট পাই, আমার অন্তরে আঘাত লাগে। আমি মনে মনে ভাবি, তার বাবা যদি বেঁচে থাকতো, বাবা তাকে হাতে ধরে ধরে নিয়ে খেলাধুলা করত, তার বাবা তাকে বহু খেলাধুলার আয়োজন করে দিত, তাকে নিয়ে খেলাধুলা করত, তার মনটা খুশি হয়ে যাইত। কিন্তু বাবা আব্দুল্লাহ তো দুনিয়াতে বেঁচে নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমেনাকে ডাক দিয়ে বলে, ও আমেনা, তুমি আমার বন্ধুর মাত্র তুমি মা, মার কারণে তোমার গর্ভে দিয়েছি, তোমার অন্তরে একটা মায়া আছে, তাই বলিয়া মনে করিও না আমার চাইতে বেশি আমার বন্ধুকে ভালোবাসো। সেটা তো আমার মাহবুব, আমার বন্ধু, আমার দোস্ত। তুমি শুধু মা হওয়ার পরে এতটুকু তোমার অন্তরে মায়া, চিন্তা করার কোনো কারণ নাই। দিনের আলো শেষ হইতে দাও, খেলাধুলা করার জন্য আব্দুল্লাহর প্রয়োজন হবে না। আমার বন্ধু হাবিবুল্লাহর জন্যে আকাশের চাঁদ দিয়া দিব খেলনা বানাইয়া। নবীজি আমার হাবিবের সাথে আর চাঁদের সাথে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। চিন্তা করো কেন আমেনা, বাবা খেলাধুলার কি আইনা দিত? মাটির কয়েকটা পুতুল আইনা দিত, মাটির কয়েকটা খেলনা আইনা দিত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর খেলনার জন্যে, ভালো থাকার জন্যে, কান্নাকাটি না করার জন্যে আকাশের পুরাটা চাঁদ আমার বন্ধুর হাতের সামনে আইনা দিব। বন্ধু চাইবে, পা নড়াচড়া করবে, হাত নড়াচড়া করবে, আকাশের চাঁদের সাথে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানারা ভাইয়েরা,
এটা হলো নবীজির মিলাদ। আবু তালেব বলেন, বাতিজা আমার, আমরা তাকায় দেখি সন্ধ্যা গণায় আসার সাথে সাথে আকাশের চাঁদটা আমাদের বাড়িতে চলে এসেছে, আর তোমাকে আমরা উঠানে সামনে সারিতে শোয়া রাখলাম, আকাশের চাঁদটা আসমান থেকে নেমে এসেছে। আর আমরা ভয় পেয়েছিলাম, না জানি মনে হয় আকাশের চাঁদ যদি তোমার উপরে পড়ে যায়। মাথার কাছে এসে দেখলাম থেমে গিয়েছে, আর খেলাধুলা করতেছে, ডান্স করতেছে আসমানের চাঁদ। বিশ্ব নবীজি আসমানের চাঁদের দিকে তাকায়া হাসতেছেন, খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়া বলেন, শুধু তা নয়, কয়েকদিন যখন হয়ে গেল, সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে কয়েক বছর হয়ে গেল, আমেনা আবারও কাঁদতেছেন। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আজ মক্কার মেলায় নিয়ে যাইতো। মক্কার কয়েকটা মেলা হয়, এই মেলাগুলাতে নিয়ে যাইতো, কিন্তু আজ তো তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। উকাজার মেলায় আর মাজান্নার মেলায় নিয়ে যাইতে পারবে না। মা আমেনা কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফেরেশতাদের মারফতে, ও আমেনা, তুমি তোমার সন্তানের জন্য কাঁদো। তোমার সন্তান বাবার সাথে খেলাধুলায় যাবে, মেলায় যাবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না। আমার বন্ধুকে বড় হইতে দাও। মেরাজের রজনীতে আমি আল্লাহ এমন ভাবে তামাম পৃথিবী গুইরা দেখাবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আমিনা, চিন্তা করিও না, টেনশন করো না। তোমার স্বামী বেঁচে থাকলে হয়তো উকাজা আর মাজান্না মক্কার দুইটা বড় মেলা দেখাইতো, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু যখন হাঁটতে পারবে, বড় হবে, আমি নিজে জমিনে যাইয়া মেরাজের রজনীতে আঙ্গুল ধরে বন্ধুকে একটা টান দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাব। তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম আসমান, সপ্তম আসমান দেখাইয়া লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইয়া তামাম পৃথিবীর সব কিছু দেখাইয়া আমার বন্ধুর কি আমার সামনে নিয়ে যাব। নিয়ে যাইয়া আমার বন্ধু আমাকে সরাসরি দেখবে, দিল ঠান্ডা হবে। তারপরে আমিনা তোমার সন্তানকে আমি মক্কা নগরীতে ফেরত দিব। সুবহানাল্লাহ। বড় হইতে দাও, চিন্তা করো কেন? বাবা নাই তো কি হয়েছে, আমি আল্লাহ তো নিজে আমার বন্ধুর দায়িত্ব নিয়েছি। এটা হলো নবীজির মিলাদ। জানা যাবে, আমল করার কোনো কারবার, আমল করার কোনো মাধ্যম নাই। মিলাদুন্নবী মিলাদুন্নবী বলে আমরা চিৎকার করি, মিলাদুন্নবী পালন করার কোনো বিষয় না। মিলাদুন্নবী জানার বিষয়, আলোচনার বিষয়। নবীজির মুজিজাগুলো আমরা জানতে পারবো, আলোচনা করব, এর ভিতরে বরকত আছে। তবে মিলাদুন্নবী পালন করতে পারবো না। নবীজি যে এইভাবে জন্ম হয়েছে, এইভাবে আমরা না, আমাদের সদ্য গোষ্ঠীকেও জন্ম হইতে পারবে? আওয়াজ দিয়া বলেন, পারবে? নবীজির জন্মের হিস্টোরি আলোচনা করা বরকত, কিন্তু মানার কোনো এখানে অবকাশ নাই। মানতে হবে সিরাতুন নবী। সিরাতুন নবী হলো নবীজির জীবনের সব আদর্শ একসাথে চলে আসবে। সিরাতুন নবী মানে হলো নামাজ, সিরাতুন নবী মানে হলো নবীজির সুন্নাত, সিরাতুন নবী মানে হলো বউকে পর্দায় রাখা, সিরাতুন নবী মানে হলো মিসওয়াক করা, সিরাতুন নবী মানে হলো হালাল পথে চলা, সিরাতুন নবী মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সিরাতুন নবী মানে হলো চুরি ডাকাতি বদমাশি সব কিছু থেকে বিরত থাকা, সিরাতুন নবী মানে হলো দেশকে নবীজির তরিকা অনুসারে চালানো। এগুলা সবগুলার সমষ্টিগত হলো সিরাতুন নবী। আজ আমাদের জীবনে, আমাদের লাইফে নবীজির অনুসরণ নাই, সিরাতুন নবী নাই। এই জন্য সরকার দলের সাথে বিরোধী দলের সাথে মিল নাই। ঠিক না বেঠিক? দক্ষিণ পাড়ার সাথে উত্তর পাড়ার মিল নাই, কারণ নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক? স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, নবীজির আদর্শ নাই। শ্বশুরের সাথে পুত্রবধূর মিল নাই, নবীজির আদর্শ নাই। এরপরে বাবার সাথে সন্তানের মিল নাই, নবীজির আদর্শ না থাকার কারণে, সিরাতুন নবী না থাকার কারণে। এই জন্য শুধুমাত্র লাফায়েন না,
যে মিলাদুন্নবী পালন করব, নাইলে আমরা জীবন দিয়ে দিব। মিলাদুন্নবী পালন করার বিষয় নয়, এটা হলো জানার বিষয়। আলোচনা করবেন, বরকত হবে, সব জায়গাতেই আলোচনা হওয়ার দরকার। কিন্তু তাই বলে একটাকে মানবেন, একদল আছে আরেকটাকে লাথি মারে, নাউজুবিল্লাহ বলবেন না। নবীজির কে যদি প্রকৃত ভালোবাসতে চান তাহলে সিরাতুন নবী মানতে হবে আর মিলাদুন নবী জানতে হবে। মিলাদুন নবী জানার বিষয়, সিরাতুন নবী মানার বিষয়। যারা বলবে শুধু মিলাদ মানি সিরাত মানি না, সে কোনোদিন প্রকৃত আশিক রাসূল হইতে পারে না, টাটকা একটা দুশমনের রাসূল। ঠিক না বেঠিক? জানেন মিলাদ মানার মানে কি? আবুল আহাব নবীজির মিলাদ মানছে, সিরাত মানে নাই। সে নবীজির জন্মে খুশি হইয়া সুয়াইবাকে সে মুক্ত করে দিয়েছিল। এই মুক্ত করার কারণে, নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে প্রতি সোমবার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু একদম জাহান্নামের, পুরাপুরি জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। কারণ কি? সে সিরাত মানে নাই। চাচা আবু তালেব ভাতিজাকে অনেক মহব্বত করেছে, মিলাদে খুশি হয়েছে, কিন্তু সিরাত মানে নাই, নবীজির উপর ঈমান আনে নাই। এই জন্য সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? নবীজিকে এত মহব্বত করার পরেও, ভালোবাসার পরেও, মিলাদে খুশি হওয়ার পরেও সে জাহান্নামে যাবে। কারণ কি? সিরাত মানে নাই। এই জন্য দ্বন্দ্ব নয়, দলাদলি নয়। দলাদলি করতে করতে হাজার বছর, শত বছর চলে যায়। মিলাদুন নবী, সিরাতুন নবী, এটা তো ছোট্ট একটা শিক্ষণীয় বিষয়, জানার বিষয়। এলিম কালাম থাকলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলে নিজেই বুঝতে পারবেন। মিলাদ এটা মানান না। মিলাদ মানে তো জন্ম, নবীজির জন্ম হয়েছে, এইভাবে কি আপনি আমি জন্ম হওয়া সম্ভব? সম্ভব না। নবীজি রাইকা গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং সুন্নাতে রাসূল, দুইটা জিনিস আমি রাইকা গেলাম, এই দুইটা আঁকড়ায় রাখবা, তাহলেই আমি নবীজির সুপারিশ পাইবা। রাস্তায় মিছিল করো, র্যালি করো, জশ্নে জুলুস করো, 12 রবিউল আউয়াল আসলে বিরিয়ানির প্যাকেট আর দোকানের মিষ্টির দোকান একটাও থাকে না। কারণ কি? নবীজির মহব্বতে জীবন দিয়ে দিব। অথচ আশিক রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেই 12 রবিউল আউয়াল তুমি মিষ্টি খাইলা, জুলুস করলা, ওই দিন তো নবীজি মারাও গেছে, মৃত্যুবরণ তো করছে ওই দিন। জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। আবারও বলি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। শেষ পর্যন্ত উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন 12 রবিউল আউয়াল। কিন্তু সাইর মাযহাব, সব তরিকায়, সবগুলা মাসআলায় সবাই একমত 12 রবিউল আউয়াল। মৃত্যুর তারিখে কোনো মতভেদ নাই। জন্মদিনের মিষ্টি যেরকম খাইলা, মৃত্যুর দিনে যে আপনি হাসি খুশিতে আনন্দে রেলি করলা, এটা নবীজির আশিকের দাবি হলো না। মিলে দেখো, 4 জন খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, 4 জন তো কোনোদিন এই তারিখে মিষ্টি খায় নাই, এই তারিখে জিলাপি খায় নাই, এই তারিখে বিরিয়ানির অনুষ্ঠান করে নাই। তাদের চাইতে কি তুমি বড় আশিক রাসূল হয়ে গেছো? এই জন্য দলাদলি না। অনেকে বলে হুজুরে অনেক কিছু জানে, কিন্তু মিলাদ জানে না। আছে না? এতক্ষণ যা আলোচনা করলাম সব নবীজির মিলাদের উপরে, সব নবীজির মিলাদের উপরে। আপনি নিয়ে আসেন আপনার কোন হুজুর কয়টা ছন্দ কইব, আর বানায়া তফাজ্জুলের ভৈরবের কয়েকটা দুরুদ, চট্টগ্রামের কয়েকটা দুরুদ, বাঙালি কয়েকটা দুরুদ বলবো। কোরআন হাদিসের কোনো মিল নাই, সহিহ শুদ্ধর কোনো আগামাতা নাই, এগুলা বললেই মনে করে বড় হুজুর। অথচ সে কোরআন হাদিস সামনে দিলে বলতে পারবে না, কয় হ্যাঁ বড় মিলাদ জানে। মিলাদ জানার কি আছে মিয়া? মিলাদ তো নবীজির জন্ম, জন্ম কিভাবে হয়েছে এই ঘটনা বলা, এটাকে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা আমেনার জবান থেকে, সিরাত ইবনে হিশাম থেকে বলা, দাদা থেকে বলা, নবীজির নিজের জবান থেকে বলা, সবগুলা মিলাদের ঘটনা বললাম। এর মানে হচ্ছে মিলাদ সম্পর্কে আমরা জানবো। রবিউল আউয়াল আসলে আমাদের মনের ভিতরে ভালোবাসা অন্তরে অবশ্যই থাকবে, তার সাথে সাথে দুঃখও থাকবে। কারণ নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে এতিমদেরকে, উম্মতদেরকে এতিম বানায়া এই তারিখে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেও গেছেন। আপনার বাবা যেই দিন জন্ম নিয়েছে ওই দিন যদি আবার মৃত্যুবরণ করে, ভালো করে বুঝেন, যেই দিন আপনার বাবা জন্ম তারিখ ওই দিন আবার মৃত্যু তারিখ, আপনি জন্মদিন পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? আপনার জন্মটা মনে থাকবে না মৃত্যুটা মনে থাকবে? অবশ্যই মৃত্যুটা মনে থাকবে। কথা বলেন না কেন আপনারা?
তো মৃত্যুটা যদি মনে থাকে তাহলে আপনি এখানে আনন্দ করেন কিভাবে? 1 নাম্বার পয়েন্ট, এখানে আনন্দের বিষয় না। আপনার অন্তরের ভিতরে আনন্দও থাকবে। রসুল তামাম পৃথিবীকে উজালা করে আসছে, এটা কোন উম্মতের অন্তরে আনন্দ নাই? তারা মিলাদ মানে না। মানে না কে কইছে? না মানলে কি আমরা দাড়ি রাখছি নাকি, টুপি রাখছি? না মানলে কি নবীজির সুন্নতের উপর অনুসরণ করছে? মানে না কোনটা? যেটা সাহাবীদের বিরুদ্ধে চলে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, সেটা মানতে রাজি নয়। কারণ সেটা মানলে এটা রসুলের আইনের বিরুদ্ধে চলে যায়। বলে ঈদ মিলাদুন নবী। ভালো করে খেয়াল করেন, ঈদ হলো নবীজির দেওয়া 2টা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তারা বলে সব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। এটা বলতে পারেন যে সারা পৃথিবীবাসীর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো নবীজির জন্ম হওয়া, এটা ঠিক আছে। কিন্তু ঈদ তো রসুল নিজে বইলা গেছেন যে 2টা ঈদ হলো সেরা। ইসলামের শরীয়তে বিধানই হলো 2টা। নবীজি যেটাকে ঈদ বানাইছে এটা বড় ঈদ হয় না। তোমার হুজুর, তোমার বাবা, তোমার কোন দরবার, তোমার কোন বন্ডফির বাবা ঈদ বানাইছে, ওটা বড় ঈদ হয়ে যায়। এটা কোন দলিলে বাবা? 1 নাম্বার যে ঈদ তো নবীজির দেওয়া নয়। 2 নাম্বার বিষয় হচ্ছে নবীজি জন্ম তারিখ পালন করছে ঈদ কইরা না রোজা রাইকা? কথা কন, সবাই কি ঘুমাইতে আছেন? ঈদ পালন কইরা রোজা জন্মদিন পালন করছে নাকি রোজা রাইকা পালন করছে? রোজার দিনে ঈদ হয় কেমনে আর ঈদের দিনে রোজা হয় কেমনে? ঈদের দিনে তো রোজা রাখা হারাম, আর রোজার দিনে তো ঈদ করা হারাম। মিলে না তো অঙ্ক। আর যদি বলেন ঈদ, তাহলে নামাজ কই, খুতবা কই? আর ঈদ তো কশ্চিন কালেও হবে না। নবীজি তো এই তারিখে জন্মদিন উপলক্ষে নবীজি তো রোজা রাখছে। কই আছেন? যদি জন্মদিন পালন করতে চাও, আশিক রাসূলের পরিচয় যদি দিতে চাও, কসিদা কই আর ধারণা গাইয়া, কবিতা কইয়া টান দিয়া সারা মাইক, সারা দিন রাত গজল গাইলে নবীজির ভালোবাসা অর্জন করা যাবে না। যদি মনে করো যে জন্ম তারিখ উপলক্ষে আমি রোজা রাখবো, রোজা রাইকা পালন করব, নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে যারা নবীজির আশেক তারা সপ্তাহে 2টা রোজা রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞাসা করা হলো সপ্তাহে 2টা রোজা কেন রাখেন? নবীজি বলেছেন আমার জন্ম হয়েছিল সোমবারে, এই জন্য শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সোমবারে রোজা রাখি। বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছে, এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। মাসে 3টা রোজা রাখি, 13, 14, 15 আরবি তারিখ অনুযায়ী। এবার আসেন, এই সাপ্তাহিক 2টা রোজার ভিতরে একটা রোজা হলো সোমবারের রোজা, নবীজির জন্ম তারিখের রোজা। এখন কিছু মৌলবীরা মাইকে মাইকে এলান দিবে, ভালো করে খেয়াল করেন, 12 তারিখের আগেই বলবে যারা রোজা রাখবেন তারা 12 তারিখ রোজা রাখেন। এটা কই পাইছেন? 12 তারিখ নবীজি জন্ম হয়েছে এটারই তো গ্যারান্টি নাই। রবিউল আউয়ালের যে কোনো 1 তারিখ নবীজি জন্ম হয়েছে। নবীজির জন্ম তারিখের রোজা রাখতে হলে 12 তারিখ রাখলে হবে না। নবীজির জন্ম তারিখের রোজা রাখতে হলে প্রতি সোমবার রোজা রাখতে হবে। আলোচনা বুঝেন নাই? প্রতি সোমবার যারা রোজা রাখবে তারা নবীজির জন্ম তারিখের রোজা রাখলো। আর শুধুমাত্র 12 তারিখ যদি রোজা রাখে, নবীজির জন্ম তারিখের রোজা হয় নাই। নবীজি শুধু 12 তারিখ রাইখা বসে থাকে নাই, প্রতি সোমবারে নবীজি রোজা রাখছে। সপ্তাহে, মাসে 4টা সোমবার আসে, বছরে 4 48 দিন যদি আপনি রোজা রাখেন তাহলে নবীজির জন্ম তারিখের রোজা হইল। মা বোনেরা যারা শুনতেছেন, বাবাজিরা যারা শুনতেছেন, দলাদলি না, মতভেদ না। আপনি যদি দেখাইতে পারেন নবীজি 12 তারিখ রোজা রাখা ঘুমাই দিছে, তাহলে আমিও রাখবো, আমি তো আরো কমায় নিব। পরিষ্কার হাদিস হচ্ছে রসুলের জন্ম তারিখ উপলক্ষে কোনো ঈদ পালন করা যাবে না, র্যালি করা যাবে না, জশ্ন জুলুস করা যাবে না, কোনো আয়োজন আড্ডাবাজি করা যাবে না। যদি রাখতে চাও রোজা রাখো, বছরে 48টা রোজা রাখো, প্রতিটা সোমবারে রোজা রাখো, তাহলে নবীজির জন্ম তারিখের রোজা হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল